পরিশ্রমের কথা কি বলবো, পরিশ্রম তো বসে পরিশ্রম তো গায়ে হয় না, এরপর তো করা লাগে। পরিশ্রমের জন্য গাম দিতে দিতে এই গাম মস্তে মস্তে তো সারাদিন যায়। সিঁড়ি বাইয়ে 5 তলা 7 তলায় মাল উড়াইতে পারতেছি না, 5 তলা 6 তলায় মাল উড়াই, এই যে বাসা বাড়ির মাল শেষ করি। পেটের দায়িত্ব, এখন পেটে তো কিছু মানে না, এখন তো বউ বলে আমার না খাইয়ে থাকবে, এই কারণে ঢাকায় করতে হয়। এছাড়া তো কিছু আমাদের করার কিছু নাই, আমাদের কোনো কর্ম নাই, তো কোনো কর্ম নাই, এখন সব কর্ম বন্ধ। আগে গ্রাম দেশে কাজকর্ম আসলে অনেক কাজকর্ম আসলে, এখন তো নাই, এখন তো সব বন্ধ হয়ে গেছে। এই টাকা দিয়ে তো ফ্যামিলি চলে না, কোনো রকম পরের ঘরে ঋণ করতে হয়। কইলাম ঋণ করতে করতে কইলাম যে অনেক টাকা ঋণ হয়ে গেছে, এখন ঋণের জ্বালায় দেশে থাকতে আবার ঢাকায় তো কাজ করতে বললে আবার ঢাকা কোনে আবার যাই, আবার আই, এই তো এই করি। এই টাকা খাটতে মানুষের ঋণ দিতে হয়, কিস্তি দিতে হয়, বিভিন্ন রকমের সমস্যা আছে। সমস্যার তো শেষ নেই ভাই। হ্যাঁ, সন্তান দেখে, সন্তান তো কর্ম করার মতন হবে, ডান বয়স হয় নাই এখন। একটাই ছেলে আর 4টা মেয়ে, 4টা মাইয়া বিয়ে দিছি, 2টা 3টে বিয়ে দিছি, একটা আছে এখন সংসার, ওর মা আছে, আবার ছেলে হচ্ছে সব পোলা মায়ের ছোট, তাই জন্য তো সংসারে খুব অভাবে আছে। এর আগে তো দোকান করতাম, এবার ফাঁকে আমার ওই বউ স্টার্ট করার পরে দোকান করতে পারিনি। আমার ঘরালা স্টক করার পর অনেক টাকা ঋণ হয়েছে, চিকিৎসা করাইতে অনেক টাকা ঋণ হয়েছে। এই ঋণের কারণে দেশে থাকতে না, যে ঠেলা গাড়ি চালাইতে। দোকান কি বিক্রি করে দিয়েছিলেন নাকি? না, দোকান আছে, ভাড়া দোকান ছাড়াই দোকান আছে, এখন আছে, মালামাল পয়সা করছে, এখন করতে পারিনি। অনেক টাকা ঋণ, দোকানে ক্যাশ ব্যাশ নাই, টাকা নাই, এখন দোকানে মাল আনতে পারিনি। এই কারণে ঢাকা চলে এই ঠেলা গাড়ি চালাই, কয়েক বছর কামাইতে ঠেলা গাড়ি চালাই, কয়েক মাস কামাই, মাসের শেষে আই ভরি টাকা। সরকার পতনের পরে কি আপনাদের কর্ম কমে গেছে, সরকার পতনের পরে তো কর্ম শেষ, কর্ম তো নাই, কপাল তো শেষ। সরকার পতনের পর তো আমাদের গরিব মানুষের কোনো অস্তিত্ব নাই, কোনো মানুষের। এনাদের তাহলে বিষ খেয়ে মরার অবস্থা। এনজিও লগো জ্বালায় বাড়তে থাকতে পারতেছে না, টাকা পাইবে, ওই যে বউ ঋণ হয়েছে, এই অসুস্থ হয়েছে, টাকা টোকা আইন করছি, ঋণ দিতে পারি না, বিধানে তো ঢাকা কাজ করি।